খলিফা আল মামুনের কথা আমরা অনেকেই জানি। তিনি সেই যুগের খ্যাতনামা শাসক ছিলেন। আল মামুন অতি সুনামের সাথে থেকে দেশ শাসন করতেন। তিনি তার অতিশয় দয়া ও ন্যায়পরায়ণতার জন্য সবার কাছে সমাদৃত ছিলেন। তখন মুসলিম জাহানের বিশিষ্ট ফকিহ ছিলেন আল শাফি রহমতুল্লাহ আলাই। একদিন খলিফা বিখ্যাত ফকির সাথে একটি কামরায় বসে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় একটি মাছি তাদের কামরায় উঠছিল। মাছির ভনভন শব্দে তাদের মনোযোগ নষ্ট করছিল। খলিফা আল মামুন এই মাছির বিষয়ে হযরত শাফি রহমতুল্লাহ আলাইহির সামনে একটি প্রশ্ন করে বসলেন। তিনি প্রশ্ন করলেন, শাফি মহোদয়, আমার একটি বিষয় জানার আছে। আপনি কি বলতে পারেন এই মাছি মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? হযরত আলী শাফি রহমতুল্লাহ আলাইহি খলিফার প্রশ্ন শুনে কিছুক্ষণ নীরব রইলেন। মাথা নিচু করে তিনি কি যেন ভাবছিলেন, কেননা এই রকম জটিল প্রশ্ন এর আগে তিনি কখনো শোনেননি। তারপর আল শাফি খলিফার প্রশ্নের জবাবে বললেন, মাছি আল্লাহর ক্ষুদ্র একটি সৃষ্টি। এর মাধ্যমে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন দুনিয়ার রাজা মহারাজারা কতটা গুরুত্বহীন। খলিফা আল মামুন হযরত আল শাফির বিজ্ঞ কথা শুনে কিছুক্ষণ হাসলেন এবং বললেন, আপনি লক্ষ্য করেছেন যে মাছিটা আমার চিবুকে এসে বসে পড়েছে? হযরত আল শাফি উত্তরে বললেন, হ্যাঁ জনাব, আপনি ঠিকই ধরেছেন, আমি অবশ্যই তা লক্ষ্য করেছি। আল শাফি আরও বললেন, হে বিশ্বাসী ও মহান খলিফা, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যার উত্তর আমার নিজেরই জানা ছিল না। তবে মাছিটা দেখবার পর আমি ভাবলাম মাছিটা এমন জায়গায় ঢুকে পড়েছে যেখানে রয়েছে কঠোর নিরাপত্তা। আপনার অনেক সেনাবাহিনী তরবারি নিয়ে এখানে পাহারাদায় নিয়োজিত আছে। এই সময় আপনি প্রশ্ন করেছেন, এতে আমি ভাবলাম মাছিটা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট মাছিটি কেন সৃষ্টি করেছেন, এই ছোট্ট একটি গল্পের উদাহরণস্বরূপ হিসেবে এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর হেদায়েতের পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।